আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। কি সুন্দর করে রোজাগুলো একদম সুন্দরভাবে চলে যায় এবং এত দ্রুত এবার ঈদ এসে পড়েছে আলহামদুলিল্লাহ। ঈদের আগের দিন গিয়েছিলাম মায়ের বাসায় আর ওখানে জান্নাতকে জান্নাতের মামি মেহেদি পরিয়ে দেয়। তারপর আমি রাতে এসেই পায়েস রান্না করি। আমি মূলত পায়েসটা রান্না করি আগের দিন রাতেই, কারণ পায়েসটা সেট হতে একটু সময় লাগে, এর জন্য আগের দিন রাতে রান্না করেছি। আমি মেহেদি একদম সিম্পলভাবে দিই, আমি ডিজাইন করতে পারি না। তো সিম্পল মেহেদি দিয়েছি, একটু রূপচর্চা করেছি। দেন সকালে ভোরে ঘুম থেকে উঠে সব কিছু রান্না করে ফেলি নামাজের পরে। আর রোজার ঈদের কিন্তু একটা নিয়ম আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার ঈদে মিষ্টি মুখ করে বিজোড় খেজুর খেয়ে তারপরে ঈদগাহে যেত। এক রাস্তা দিয়ে হেঁটে যেত, আরেক রাস্তা দিয়ে আসতো। তো এই নিয়মগুলো আমি বিগত অনেক বছর যাবৎ বিবাহ হয়েছে পর থেকে পালন করছি আলহামদুলিল্লাহ সুন্নতগুলো। তারপরে আমি রান্নাবান্না বসিয়ে দিই, তখন ওর বাবা নামাজে চলে যায়, নামাজে বিদায় দিয়ে দেন সব রান্না কমপ্লিট করি। রান্না কমপ্লিট করি এবং বেবিকে একটু রেডি করে আসি। আর ওই দিন এত পরিমাণ বৃষ্টি ছিল আগের দিন, এই কারণে অনেক শীত ছিল আমাদের বাসায়। তারপর আমি একটা সুতির ড্রেস পরি। আমার এই ড্রেসটা ছিল কাটওয়ার্কের ড্রেস, একদম হাই ক্লাসের সুতির ড্রেস এবং লেজার কাট করা। এই ড্রেসগুলো আমার জান্নাত ফ্যাশন ওয়ালা আর যেতে তোমরা পেয়ে যাবে অনায়াসে। আমার ড্রেস পরে নেই আমি, আমার পেজের ড্রেসগুলো। আমার অনলাইন বিজনেস আছে, এখানে তোমরা অনলাইন বিজনেসে আমার পেজে গিয়ে দেখতে পারো, ভিজিট করতে পারো আমার ড্রেসের জন্য। তারপর আমি রান্নাবান্না কমপ্লিট করে নিজে একটু একটু হালকা একটু লিপস্টিক দিয়েছি, এই আর কিছুই করিনি, অর্নামেন্টস পরেছি। তারপরে আমাদের বাসায় অলরেডি সব মেহমান আসা শুরু করে দেয়, খুদে বাচ্চারা আসা প্রথমে শুরু করে। নামাজ শেষ হওয়ার পরই বাচ্চারা চলে আসে। বাচ্চারা আসার পরে মুখরিত হয়ে ওঠে আলহামদুলিল্লাহ আমার ঘর। আর মেহমান আসা মানেই মুখরিত হয়ে ওঠা। আমি মনে করি যার যত বেশি রিলেটিভ এবং আত্মীয় স্বজনের সাথে যার যত বেশি বন্ডিং ভালো, তাদের বাসায় প্রচুর পরিমাণ আল্লাহ বরকত এবং রহমত রেখেছে। তারপর আমরা ঈদ মোবারক করি সবাই। দেন ঈদ মোবারক করার পরে জান্নাত বেবি আমার প্রিন্সেস কিন্তু সবচেয়ে বেশি হ্যাপি মুডে ছিল তখন, কারণ তার সব মেহমান আসা শুরু হয়ে গিয়েছে, তার ফ্রেন্ডরা বড় আপিরা আসা শুরু হয়ে গিয়েছে। তারপরে সবাই ধীরে ধীরে আসলো আমার মায়ের বাসা থেকে, ভাতিজিরা ভাতিজারা সবাই একসাথে আসলো। বোনের ছেলে মেয়ে ভাইয়ের ছেলে মেয়েরা আসার পরে সবাই খাওয়া দাওয়া করলো, তাদেরকে সালামি দিলাম। এভাবে আমাদের প্রায় 1-1.5 ঘন্টা সময় চলে যায়। দেন আমাদের কিন্তু নানু বাসা থেকেও রিলেটিভ আমার ভাইয়ের বউরা প্লাস ভাইয়ের ছেলে মেয়ে বোনের ছেলে মেয়েরা আসা বাকি ছিল। তো ওদের জন্য ওয়েট করছিলাম। আর আমরা একটা গানের প্রতিযোগিতার আয়োজন করে ফেলি। ওদের মাশাআল্লাহ অনেক সুন্দর কণ্ঠ ছিল। দুইজন, একজন বোনের মেয়ে একজন ভাইয়ের মেয়ে আমাদেরকে গান পরিবেশন করে শোনায়। ঈদের দিনটা একদম ব্যতিক্রম কাটে। এর মধ্যেই জান্নাতের মাম্মাম চলে আসে, জান্নাতের খালামণি। দেন এসে পড়ে জান্নাতের প্রিয় আপিরা, অর্চি আপু, মাহারা আপু, দুলালি আপু সবাই চলে আসে। তারপর এখানে আমরা খুব এনজয় করি, কারণ ওরা এসেছে, অনেক গল্প করি, অনেক আড্ডা দিই। ওরা তো জানোই ঈদের দিন কেউ কারো বাসায় ওরকম খাওয়া দাওয়া করতে চায় না, সবাই খাওয়া দাওয়া করে সবার বাসায় মিষ্টি জাতীয় খাবার। তারপর আমি চিন্তা করলাম আমার ভাতিজিরা এসেছে, ওদেরকে তো খাইয়ে দিব আমি। তারপর আমি নিজে হাতে ওদেরকে খাইয়ে দিলাম আলহামদুলিল্লাহ। আর অনেক গল্প গেল, আড্ডা গেল, মাস্তি গেল। এই সময়ে আমরা সবাই একসাথে বসে গল্প করছিলাম এবং খুব সুন্দর একটা সময় ঈদ পার করছিলাম। এর মধ্যে ওদেরকে খাইয়ে দাইয়ে ওদের সাথে সালামি দিয়ে দিলাম সবাইকে। সবাইকে যতটুকু সামর্থ্য থাকে সালামির রেওয়াজটা আমি ধরে রাখি সব সময় আলহামদুলিল্লাহ। তারপর ওরা যাওয়ার সাথে সাথেই চলে আসে আমাদের বাসায় আমাদের সব ছোটো ভাইয়ের ওয়াইফেরা। আর আমি কিন্তু সবার ননাস, ছোটো ভাইয়ের ওয়াইফেরা মাশাআল্লাহ চলে আসে, আমার ভাতিজা চলে আসে, ভাতিজিরা। আলহামদুলিল্লাহ আমাদের ঘর আরও মুখরিত হয়ে ওঠে। এই যে দেখো ইউসুফ এসে পড়েছে, জান্নাতের ভাইয়া চলে এসেছে একদম ব্ল্যাক ব্ল্যাক সব কিছু পরে। দেন আমরা এখানে খুব গল্প করছিলাম, যেহেতু আমাদের একটা ঈদের পরে ট্যুরের আয়োজন ছিল। আর এই যে দেখো ইউসুফ ভাইকে একটু দেখিয়ে দিচ্ছি, সে খুব খুশি ফুপ্পির ব্লকে আসবে। তো তারপর আমরা ভাইয়ের বউদের সাথে কথা বলছি। এই যে আমার আরেকটা ভাইয়ের বউ, ও পরেছিল আমার জান্নাত ফ্যাশন ওয়ার্ল্ডের ড্রেস। দেন এই যে আরেকটা ভাইয়ের বউ, ও কিন্তু পরেছিল, এটা কিন্তু নিউ কাপেল, আমি ব্লগ দেখিয়েছিলাম তোমাদেরকে, ও পরেছিল জান্নাত ফ্যাশন ওয়ার্ল্ডের ড্রেস। আমার ঘর মুখরিত হয়ে যায়, সবাই পায়েস খায় প্রথম, সবাই খাবার খাবেন, ওরা খেয়ে এসেছে বাসা থেকে। তারপরে
ভাবি চলে আসে ভাইয়ার সাথে, বড় ভাইয়ের ওয়াইফ। সবাই একসাথে বসে ওরা ফটোশ্যুট করে, গল্প করে। এর মাঝে আমি সবাইকে খাবার সার্ভ করে দিই, সবাই খাওয়া দাওয়া করে এবং আমরা দীর্ঘ সময় এখানে খুব মাস্তি করি। ঈদটা খুব উদযাপন হয় আলহামদুলিল্লাহ। আর সব ভাইয়ের বউরা যদি এত পরিমাণ ভালো হয় এবং এত পরিমাণ মিশুক হয়, তাহলে আমার মনে হয় যে তফাৎ করাটা খুবই মুশকিল হয়ে যায় যে কারা বোন এবং কারা ভাইয়ের বউ। আমাদের খুব আড্ডা চলে, অনেক হাসি আনন্দ চলে। দেন আমরা সবাইকে সালামি দিয়ে অল্প অল্প করে কথাবার্তা হয়, আড্ডা হয়। এরপরে বেবিদের একটু দেখিয়ে দিচ্ছি, দেখো এই যে মাশাল্লাহ, সব বেবিরা খেলায় মাস্তি হয়ে যায়। আমরা ফ্লোরে এবং সোফার মধ্যে ড্রয়িং রুমে বসে একসাথে অনেক আড্ডা দিই। তারপর জান্নাতের বাবা চা বানিয়ে আনে সবার জন্য, চা খাই এবং এরপর আমরা আবার ফটোশ্যুট করি। এখানে আমরা অনেকটা সময় খুব আনন্দে পারিবারিকভাবে ব্যয় করি এবং পারিবারিকভাবে অতিবাহিত করার পরে আমাদের এত বেশি ভালো লাগে আলহামদুলিল্লাহ। ফুপি কুলে উঠেছে জান্নাত এবং জান্নাতের ভাইয়াকে জান্নাত চা বানিয়ে দিয়েছে, ও খেতে খেতে দেখাচ্ছে, দেখো এই যে চা খাচ্ছে দেখাচ্ছে। আর এখানে আমরা সবাই একটা সেলফি তুলি একসাথে, সবাই অনেকগুলো। তারপরে পরিবারের সবাই একসাথে খুব আনন্দের সময় পার করি। দেন বিকেলে বাসায় চলে যাই। বাসায় গিয়ে মায়ের বাসায় কাজিনদের সাথে দেখা হয়, ভাতিজাদের সাথে দেখা হয়, ভাতিজিদের সাথে দেখা হয়। সবাই একসাথে এখানে আবার একটা সুন্দর পারিবারিক আয়োজন হয়, একসাথে খাওয়া দাওয়া করি, মাস্তি করি। দেন সালামি দেই এবং রাতে আবার বাসায় চলে আসি। একটা সুন্দর মিনি ব্লগ ঈদে তোমাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাইফ অফ আফসানার সাথে থেকো।